যখন খুলতে যাই 5-6 জনে দড়ি পায় আর 5-6 জনে টান দেই, আলী তো চিৎকার মার ব্যথায়, তীর খুলতে পারি না। এখন এই অবস্থাতে এই লোকটা বাঁচবে কেমনে দুনিয়াতে? আল্লাহ নবী হাসি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝো না, এটা তোমরা বুঝো না কেমনে খুলবে? আমরা তো বুঝি না, বুঝলে তো খুলতামই। এটা কি সেই স্পট থেকে খাইবর থেকে মদিনা, না হলেও 50 কিলোমিটার হবে খাইবর থেকে মদিনা। আমি গত এই হজের সিজনও খাইবরে গিয়েছিলাম, তো দেখে আসছি খাইবর থেকে মদিনা। এই যে 2 মাস আগে হজ থেকে আসলাম, আমি খাইবর গিয়েছিলাম এবারও। আমি আগে যাই না, এবার গিয়েছিলাম, যেহেতু খাইবর একটা যুদ্ধ হয়েছে। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো 1 সপ্তাহ হয়ে গেছে, এই তীরটা খুলতে পারি না। আমরা অনেক চেষ্টা করছি, সবাই মিলে দড়ি পায়ে শক্ত করে, আর কিছু টানে। এক সাহাবী তো টান দিতে গিয়ে দাঁতে টান দিয়েছিল, কামড় দিয়ে দাঁত ভেঙে গেছে, তারপর তীর বের করতে পারে না। হুজুর বলে, আহারে, সহজ জিনিসটা তোমরা বোঝো না। আলী যদি দুনিয়াতে থাকে তখন তার তীর বের করবা কেমনে? এটা তো সম্ভবই না। আলী যখন থাকবে না দুনিয়াতে তখন বের করতে হতো। তার মানে থাকবে না মানে? আলী যখন নামাজে দাঁড়ায়, জগতের খবর আলীর কাছে থাকে না। যেরকম সুবহান। আলী যখন নামাজে দাঁড়াবে তখন এই দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এর তো কেইটেও ভালো হয় বলতে পারবেন। ওই সময় তোমরা যত লোকবল লাগে নিয়ে, যত শক্তি প্রয়োগ করে তীরটা বের করবে, আলী বলতেও পারবে না। যেরকম আল্লাহু আকবার। ঠিক ঘটনা তাই। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা পাটির মধ্যে, হুগলা এর মোটা পাটি আর কি, ওই আরবের মধ্যে যে খেজুরের পাতা দিয়ে না কি দিয়ে বানাইতো, ওই পাটি আর কি, নামাজে চাটাইয়ের মধ্যে নামাজে দাঁড়াইলেন। তো দাঁড়ায় তো শুরু করছে সূরা ইয়াসিন আর রহমান, লম্বা লম্বা সূরা পড়তেই আছে। এবার রাসূল ইশারা দিছে, জলদি যাও, জলদি যাও, আলী নাই, আলী নাই, দুনিয়াতে নাই, এই জগতের খবরে আলী নাই। এর মাওলার সাথে কথা বলতেছে। যেরকম আল্লাহু আকবার। এই আইসা বেশ কিছু শক্ত করে ধরছে, আর কয়েকজনের টাইনা, কেউ দাঁতে কামড়ায় ধরছে, কেউ হাতে ধরে আনে বের করে ফেলছে তীর। ও আল্লাহর মতো নামাজ পড়তেই আছে, পড়তেই আছে। যেরকম আল্লাহু আকবার। তো তীর বের করে তো রাসূলের কাছে নিয়ে গেছে। আলী কি করে? উনি তো নামাজেই পড়ে। নামাজের সালাম ফিরানোর পরে দেখে যে পায়ের রক্তে চাটাই লাল হয়ে গেছে। যে পাটিতে দাঁড়াইছিলেন, ওই যায় নামাজ, ওই পাটি লাল হয়ে গেছে। এরপর বললেন, ব্যাপার কি? কখন? কিভাবে? রক্ত কেন? ও আমার তীর বের করলো কারা? বলতেও পারে না। যেরকম আল্লাহু আকবার। তা আল্লাহর হাবিব বলেন, আলী, আমি বলে দিয়েছিলাম ওই সময় তীরটা বের করার জন্য, এটাই মোক্ষম সময়। এছাড়া তো আর তীর বের করতে তুমি দেবা না। আর তুমি এই জাতা, এই ব্যথা, এই যাতনা তুমি সহ্য করতে পারবা না। এই জন্য নামাজের মধ্যেই কাজটা আমার সাহাবীরা করেছে। যেরকম আল্লাহু আকবার। এটাকে বলে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত ঈমানদাররা সফল যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে। যেরকম আল্লাহু আকবার। খুতবা দুরূদ শরীফের পর সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য যারা আগের থেকেই মসজিদের ভিতরে জায়গা গ্রহণ করেছেন, এখান থেকে কিছু গ্রহণ করে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমিন। পৃথিবীতে আসছিলাম তো বহু আগে, আমি আসছি আজ থেকে আরও 51 বছর আগে। অনেকেই আরও আগে আসছেন, অনেকে আরও পরেও আসছেন। তো মুফাসসিরিনে কেরাম লেখেন যে মানুষ পৃথিবীতে আসার পর থেকে নিয়ে আরেকবার কবর দেশের যাত্রী হওয়ার আগ পর্যন্ত মানুষ চেষ্টার উপরে চেষ্টা চালায়, টাইমের উপরে ওভার টাইম করে, কই গেলে, কার কাছে গেলে, কার সুপারিশ নিলে, কোন দলে যোগ দিলে, কি করলে, কত লবিং আমাকে করতে পারলে আমার জীবনে শান্তি, সমৃদ্ধি, সুখ আসবে। এই জন্য মানুষ বসে থাকে না, চালিয়ে যাইতে থাকে কাজ, হামাগুড়ি খায়। মুফাসসিরিন কেরাম বলেন, মানুষ জানে না, মানুষ আসলে বিশ্বাস করে না যে কামিয়াবি এবং সফলতা হামাগুড়ির মধ্যে নয়, লবিংয়ের মধ্যে নয়। কামিয়াবি এবং সফলতা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ছোট ছোট পাতি নেতারা, স্থানীয় মেম্বার, ছোটোখাটো নেতাদের সাথে সম্পর্ক, কারণ ওনার সাথে সম্পর্ক ভালো থাকলে আমার দিন সুবিধাময় হবে। তো ওনারা আবার আরেকটু বড় লেভেলের নেতা, ওদের সাথে ভালো সম্পর্ক রাখে, ওনাদের সাথে সম্পর্ক থাকলে আমাদের দিন আরও সুবিধাময় হবে।
তো মেম্বাররা চেয়ারম্যানদের তাকিয়ে থাকে, চেয়ারম্যানরা কমিশনারদের দিকে তাকিয়ে থাকে, কমিশনাররা উপজেলা চেয়ারম্যানদের সাথে, উপজেলাওয়ালারা এমপি মহোদয়দের সাথে, এমপি মহোদয়রা মন্ত্রী মহোদয়দের সাথে, মন্ত্রীরা পাওয়ারফুল মন্ত্রী যারা ওদের সাথে লবিং করে, পাওয়ারফুল মন্ত্রীরা সরাসরি প্রাইম মিনিস্টারদের সাথে সম্পর্ক গড়ে। কেন? একটাই আশা যে ওনাদের সাথে লাইন লবিং থাকলে জীবন সুখময় হবে, সমৃদ্ধি ফিরে পাবো। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে তাকিয়ে থাকে, প্রেসিডেন্ট কয় আমি গরিব দেশের প্রেসিডেন্ট, আমার আর আছে কি? ওই উন্নত দেশের প্রেসিডেন্টের সাথে লবিং করে, ভালো দেশের উন্নত দেশের প্রেসিডেন্টের সাথে লবিং থাকলে শান্তি আসবে, সমৃদ্ধি আসবে। আল্লাহ কয় সব পাগল এক জায়গায় জমাইছে, হে কাঙ্গাল আরেক কাঙ্গালের সাথে লবিং করে সুখের জন্য। আল্লাহ কয় ইন্নামা আনাল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ধনী শুধুমাত্র আমি, ধনী শুধুমাত্র আমি। ইন্নামা আনাল গানিয়্যু, নিঃসন্দেহে ধনী আমি ধনী একমাত্র আমি। ও আনতুমুল ফুকারা, তোরা সব কাঙ্গালের দল। কথা কোন ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। সত্য না মিথ্যা? সত্য বিশ্বাস না করলে ঈমান থাকবে? ঈমানও থাকবে না। আল্লাহ বলেন ইন্নামা আনাল গানি ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র শুধুমাত্র ধনী স্বয়ং সম্পন্ন আমি, আর তোরা সব কাঙ্গালের দল। এক কাঙ্গাল আরেক কাঙ্গালের পিছে ঘুরো, এক কাঙ্গাল আরেক কাঙ্গালের সাথে লবিং করো। এক কাঙ্গাল আরেক কাঙ্গালের দিন ঘুরাইতে পারে না, দিন ঘুরাইতে পারি শুধুমাত্র আমি আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? তুমি যাকে ধনী মনে করছো উনি তো রাস্তার ভিখারি, কিন্তু ফকির। কারে তুমি ধনী মনে করছো? তারা মাঝি, এগুলো বুঝতে হবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আমরা তো মনে করি আহারে কি শক্তি, কি মানে ক্ষমতা, দুনিয়া কিয়ামত হয়ে যাবো, এই ক্ষমতা কোনোদিন ভাঙতো না। আল্লাহর জন্য সেকেন্ড লাগে না। আল্লাহ ডাক দেয়া কদ আফলাল মুমিনুন, বন্ধু তুমি সফল, তুমি সাকসেস যদি তুমি নিম্নে বর্ণিত 7টি কাজ করো, কয়েকটি কাজ করো, তুমি সফল হইবা। সফলতা এনে দেওয়ার মালিক চেয়ারম্যান নয়, সফলতা এনে দেওয়ার মালিক মেম্বার নয়, সফলতা এনে দেওয়ার মালিক মন্ত্রী নয়, সফলতা এনে দেওয়ার মালিক প্রেসিডেন্ট নয়। সফলতার চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর কাছে আসমান জমিনের ধনভাণ্ডারের চাবি। আল্লাহ, আসমান জমিনের যে খাজানা আছে, ধনভাণ্ডার, এটা এটা আমার হাতে, এটা আমার সৃষ্টি, যে আর কার হাতে নয়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর। আসমানের রাজত্ব আমারটাই চলে, জমিনও আমারটাই চলে, সাগরও আমারটাই চলে, 7 সাগরের নিচেও আমারটাই চলে, মাটির নিচেও আমারটাই চলে। সর্বময় রাজত্বের মালিক একমাত্র কে? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। যেরকম সুবহানাল্লাহ। আসমান জমিন কে বানাইছে? এদেরকে খাওয়ায় কে, পালে কে, ক্ষমতায় বসায় কে, নামায় কে? সব আল্লাহ, সব আল্লাহ। ও বন্ধু, এই জন্য আল্লাহ ডাক দেখো, বন্দা তুমিও কাঙ্গাল, তুমি দৌড়াইতেছো আরেক কাঙ্গালের পিছে। এক কাঙ্গাল আরেক কাঙ্গালের দিন ঘোরাইতে পারবে না। তুমি আমি আল্লাহর পিছে আসো, আমার বেঁধে দেওয়া কর্মসূচি পালন করো। আমি আল্লাহ কথা দিলাম দুনিয়াতেও সুখী বানাইব, পরকালেও তোমাকে সুখময় শান্তিময় ঠিকানার মালিকানা আমি আল্লাহ বুঝাই দেব। সুবহান। সুতরাং তুমি এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের পিছনে দৌড়াও,
রাজা বলো, বাদশা বলো, সব কাঙ্গালের দল। আমি আল্লাহ একমাত্র স্বয়ং সম্পূর্ণ। সুতরাং আমার কাছে আসো, আমি আল্লাহর বেঁধে দেওয়া কর্মসূচি পালন করো। আমি কথা দিলাম দুনিয়াতেও তুমি সুখী হবে, পরকালেও সমৃদ্ধি, সুখী সমৃদ্ধির মালিক তুমি হবে। বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষে তোমাকে সমৃদ্ধির মালিক বানানো হবে। শর্ত হলো 7টা। কয়টা? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সকল ইমানদারের সফল যারা নিম্ন বর্ণিত 7টি কাজ করে। তার মধ্যে 1 নম্বর কাজ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু হয়, খুজুকারী হয়, বিনয়ী হয়, নম্র হয়, দিলকে আল্লাহর দরবারে মতওয়াজ্জ করে আল্লাহর সালাতে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায়। ও বন্ধু, সফলতার চাবিকাঠি আল্লাহু আকবার ব্যবসা দিয়া নয়, রাজনীতি দিয়া নয়, সফলতার চাবি দিয়ে খেলাধুলা দিয়া নয়, সফলতার চাবিকাঠি ব্যাংক দিয়া নয়, বিলিশ দিয়া নয়, সফলতার চাবিকাঠি নামাজ দিয়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন নিম্ন বর্ণিত কয়েকটি ডিউটি কর্মসূচি তুমি পালন করলে আমি কথা দিলাম তুমি সুখী হবে দুনিয়াতেও পরকালে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই জন্য কর্মসূচি পালন করতে হবে। 1 নম্বর কর্মসূচি, 1 নম্বর কর্মসূচি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু খুজু অবলম্বন করে। নামাজ শুধু পড়লে হবে না, যেমনে তেমনিভাবে পড়লে হবে না, খুশু খুজু সহকারে পড়তে হবে। খুশু খুজু সহকারে নামাজ কেমনে আদায় করে? আল্লাহু আকবার। হযরতে মাওলানা শাহ সুফি হাফেজ মাওলানা আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গনিয়াতুত তালিবিনে লেখেন, খুশু খুজু বলা হয় নামাজের নিয়তটা যখন করবা ভাজান, মনে করবা জীবনের শেষ নিয়ত করছো। যখন কেরাত পড়বা মনে করবা জীবনের শেষ কেরাত, রুকু জীবনের শেষ রুকু, সজদা জীবনের শেষ সজদা, সালাম ফিরাইছো, নতুন নামাজের নিয়ত বাঁধার সুযোগ পাইতেও পারো, নাও পাইতেও পারো, জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করতে হবে। যখন তুমি নামাজে দাঁড়াইবা মনে বলবো, ও মন, মালিকুল মউত আজরাইল তোর পিছনে উৎপেতে রয়েছে, রব্বুল আলামিন তোর সামনে, সজদা যে করবে কপালটা তোর রবের কদমের উপরে পড়বে। আল্লাহু আকবার। তোমার কপালটা রবের কদমের উপরে ঠেকবে, এইভাবে মনে করে নামাজ আদায় করো। ওই নামাজকে বলা হয় আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। এই নামাজ জীবনের শেষ নামাজ, এই রুকু শেষ রুকু, এই কেরাত শেষ কেরাত, এই সালাম শেষ সালাম। রব আমার সামনে, রব আমার সামনে, রব আমার সামনে, পিছনে মালাকুল মউত আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, উপর থেকে রহমতের বৃষ্টির বারিধারা বর্ষিত হচ্ছে। এই মনে করে নামাজ আদায় করো। এই নামাজকে বলা হয় আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমরা তো নামাজের মধ্যে যদি ইমাম সাহেব সুবহানা রাব্বিয়াল আযীম 3 বারের জায়গায় 5 বার বলে, তখন তো নামাজের পরে বিচার কি, হুজুর কি নামাজে কি ঘুমাই গেছিলেন? কি এত লম্বা? জানেন না আমি দোয়ান তুই আইছি, জানেন না আমি চাকরি তুই আইছি, আপনাদের তো কোনো কাম নাই, বাস কাল নামাজ পড়ন, মানুষের করে খাওন আর বাস। এই যে এত লম্বা লম্বা কেরাত ধরেন, মারি ফেলাইবেন পাবলিক, আমার গিরাটিরা ব্যথা হয়ে গেছে, আপনি এত লম্বা সুরা ধরলেন, দেখছেন নি কারবার? এই হলো আমাদের অবস্থা, ছটপট ছটপট নামাজের মধ্যে ছটপট। এক সাহাবী এসে বলে, হুজুর সমস্যা গো, নামাজ পড়। নামাজ পড়ে এসে হুজুর সমস্যা তো আছে, আবার পর, আবার পরে এসে সমস্যা তো রয়েছে, আবার পর। সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুই আবার নামাজ পড়, তোর নামাজ হয় নাই, তুই আবার পর, হয় নাই, আবার পর, হয় নাই, 3 বার পড়াইছে। 74 পরে আসে এখন কি? হ্যাঁ সমাধান হয়েছে, সুবহানাল্লাহ। এখন কি হয়েছে? সমাধান হয়েছে। এই জন্য বন্ধু, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে নামাজ আদায় করে, এদের সফলতা কেউ কেড়ে নিতে পারবে না। আমি তো মনে করি বিরাট টাকা পয়সার মালিক, ব্যাংক বিলিজির মালিক। আহা, কালকে আমার আমার মাদ্রাসার এক লোক অনেক টাকা পয়সার মালিক, তা আমার লাগবে হুজুর একটু চা খান। আমি চার দোকানে এরকম বসি কম, তাহলে বলেন অর্ডার, মাদ্রাসা অফিসে নিয়ে আয়, তখন হেনে বসে খাই। চার দোকানে আড্ডা হয়, গল্প হয়, হাসা মিশা, বিড়ি টানে, সিগারেট টানে, এই বসার পরিবেশ নেই। তো
তো ভিতরে নিয়ে আসছে, আসার পরে সাদি সাহেব মনটা খারাপ কেন, অনেক পয়সার মালিক, মানে 1000 কোটি টাকার মালিক। মনটা খারাপ হুজুর, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কয়েকশো কোটি টাকা আটকে গেছে। কোন ব্যাংকে? ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। কারণ ওইটা কি কোন কার কথা, অ্যাসালাম গ্রুপ না কার কথা কইলো হের নাকি। তো আর হইলো SIBL ব্যাংকেও আমার অনেক টাকা আটকা পড়ছে। এই টাকা যে কবে পামু, কার ওই অমুক গ্রুপ, কি গ্রুপের নামগুলো আমার মনেও নেই, সালমান এফ রহমান, অ্যাসালাম গ্রুপ, আরও কার কার নাম বললো। এখন কি হুজুর, এখন আমার ভিক্ষা করার টাইম এসে, আমার মনে হন আমার ভিক্ষা করে খাইতে হবে, আমার এমন অবস্থা। এখন 20 লাখ টাকা চেক করে লয়ে গেছি, পরে আমার 10,000 টাকা হাত দেখো, 10,000 টাকা নেবেন, ব্যাংকের টাকা নাই, লয়ে যান, পরে আইলে পরে দিন। মস্কারি করে লয়ে 10,000, মানে ও চিরি মনে হয় বন্ধ হয়ে যাবে এগুলো। অমুসলমান, এ হইল দুনিয়ার টাকা পয়সার গরমের অবস্থা। সকালে ধনী, বিকালেই রাস্তার ফকির। এই জন্য আল্লাহ বলে, স্থায়ী ধন, স্থায়ী সম্পদ, স্থায়ী সফলতা অর্জন করো যদি 1 নম্বর ডিউটি নামাজ পড়ো বিনয়ের সাথে, নামাজ পড়ো খুশুখুজুর সাথে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো আপনাদের শুনাইছি বারবার। তবুকের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংবাদ শুনলেন যে ইটালীয় সৈন্যরা 40,000 সৈন্য আসতেছে, মদিনা ঘেরাও করে সাহাবায়ে কেরামকে, নবীকে মেরে ফেলবে, এটা এই মধু ব্যাপারী, জৈতুন ব্যাপারীদের মাধ্যমে রসুল এই ঘটনা জানতে পারছিলেন। যাচাইয়ের জন্য হযরত আলীকে পাঠাইলেন। শেরে খোদা আলী ঘোড়ায় সওয়ার হলেন এবং নিজের দেহরক্ষী এক গোলামকে সাথে গিয়ে রওনা করলেন। তবুক প্রান্তে যায় ঘোড়ার থেকে নেমে একটা দাগ দিলেন, লাঠি দিয়ে দাগ দিয়ে দাগের মাঝখানে ঘোড়া এবং গোলাম রাখলেন। বললেন যে এখানে থাকবি, এই দাগের ভিতরে মালাকুল মউত ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তুই ভয় পাস? গোলাম কয় না, তাহলে আর কোনো ভয় নাই। এই দাগের ভিতরে থাকবে তুই এবং ঘোড়া দাঁড়ায় থাকবে, আমি একা গেলাম। তীর ধনক নিয়ে শেরে খোদা আলী শত্রু সেনার মাঝখানে ঢুকে বললেন, মান আনতুম, আপনারা কারা? রুমি ইটালিয়ান সেনারা বলল, আমরা নাহলু আহলু রোম, আমরা রোমাঞ্চ সেনা। আইনা তুরিদুন, আপনারা কোথায় যাবেন? নুরিদুল মদিনা, আমরা মদিনা যাব। লিমা, কেন যাবেন? মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত নিয়ে মক্কার থেকে নাকি মদিনা এসছে, এই জন্য আমাদের বাদশা আমাদের 40,000 সৈন্য বহর পাঠিয়েছেন, আমরা এখানে 5,000 আছি, পিছনে 35,000 আছে। আমরা মদিনা ঘেরাও করে নতুন ধর্মের ধর্মগুরু মোহাম্মদ এবং তার ভক্তদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। তোরকম নাউজুবিল্লাহ। ও আচ্ছা, এই জন্য না? তা আপনারা এখানে কত আছেন? 5,000। আপনাদের সেনানায়ককে? সারে তো ঘুমায়। ওনার সাথে কথা ছিল, ওনাকে ডাকা যাবে না। এখন ডাকতে হবে ওনাকে, এখন ডাকতে হবে, কথা বলছি ডাকতে হবে, বুঝোস না? ডেকে নিয়ে আয়। ঘুমন্ত সেনা অধিনায়ককে ডেকে আনলো। আনার পরে বলছে যে আপনারা কোথায় যাবেন? মদিনা। কেন? মদিনার নবীর ভক্তদেরকে মেরে ফেলবো, কারণ আমাদের রাষ্ট্রনায়কের নির্দেশ। অপরাধ কি? নতুন ধর্মের দাওয়াত দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা আপনাদের কাছে 2টি প্রশ্ন, আপনারা কি মদিনা এর পূর্বে কখনো গিয়েছেন? কয় না। সর্বনাশ, মদিনার রাস্তা এমন পেঁচান্না রাস্তা, ঢুকতে পারবেন কিন্তু বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। এই জায়গায় যাইবেন নিশ্চিত নির্ঘাত মৃত্যুর কোলে নিজেকে ঢেলে দেওয়া ছাড়া তার কিছু না। আচ্ছা ঠিক আছে, যান, অসুবিধা নেই। 2 নম্বর প্রশ্ন, আপনারা ওই মদিনা যে যাচ্ছেন, মদিনার যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে যুদ্ধ করার জন্য এই বাস পাখিদের সাথে কি আগেও যুদ্ধ করার তিক্ত অভিজ্ঞতা আপনাদের আছে না এই নতুন জীবনে? আত্ম নাই, নতুন। হায় হায়, এত শাহাদতের তৃষ্ণা নিয়ে কাতর হয়ে রয়েছে, আর শুধু আপনাদেরকে পাইবে আর খাইবে, খায়া হয়তো শহীদ হবে, শাহাদতের তৃষ্ণা পান করবে, নয়তো আপনাদেরকে জাহান্নামে পাঠাবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ওদের সামনে খোলা নাই। আপনার এই তৃষ্ণার্ত শাহাদত পিপাসীদের সামনে মৃত্যুর জন্য যাচ্ছেন। সেনা অধিনায়ক তো অবাক হয়ে গেছে। এই ছেলে, তুমি এইভাবে হাত নাড়ায় কথা বলছো, কি নাম তোমার? কেন? বলো তোমার নাম কি? নাম তো বলার দরকার নেই। তো কোত্থেকে আসছো? কেন? বলো, তুমি এত দুঃসাহস করে কথা বলছো সেনানায়কের ভিতরে দাঁড়ায়?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কে কোত্থেকে আসছি এই পরিচয় এখনো দেওয়ার সময় হয় নাই, মদিনা আইসেন ময়দানে দেখা হবে। যেরকম সুবহানাল্লাহ, মদিনা আইসেন ময়দানে দেখা হবে। তখন এই রোমাঞ্চ সেনা অধিনায়ক বুঝে ফেললো, কমান্ডার বুঝে ফেললো যে এই ছেলে তো মদিনার, এই তো সাহাবী। বললো, বালক বয়স তো বেশি নয় তোমার, কত হতে পারে বয়স? 21 থেকে 22। আল্লাহু আকবার। যাকে নবী শেরে খোদা, হায়দরে খোদা, খোদার সিংহ ঘোষণা করছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই 21-22 হইতে পারে। তো তুমি যে 5000 সশস্ত্র সেনার মাঝখানে দাঁড়িয়ে সেনা কমান্ডারের সাথে হাত নাড়িয়ে কথা বলছো, তোমার কি একটু ভয় লাগে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীতে আমার নাম আলী, আল্লাহ ছাড়া আলী কাউকে ভয় করে না। যেরকম আল্লাহু আকবার। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বরের যুদ্ধে ইহুদিরা ব্যারিকেড দিয়ে দিল। হাজার হাজার ইহুদি একদিকে, আলী সামান্য সেনাদল নিয়ে একদিকে। হয়তো শেরে খুদা আলীর সাথে ছিল 1450 জন সাহাবী, 1450 জন। আর কাফেররা ছিল আনুমানিক 10,000 মতো। 10,000 সেনারা 1450 জন সাহাবী কমান্ডার হযরত আলীকে মানে জাজরা করে ফেলবে এরকম নিয়ত করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর দনক নিয়ে, ঢাল নিয়ে শুরু করলেন আক্রমণ, প্রতিহত শুরু করলেন। একটা ডাল, দুইটা ডাল, 3টা ঢাল ভেঙে গেল। যখন তার ঢালগুলোকে নেট বানায় ফেলতেছে তীরের আঘাতে, এই যে ডাল মানে শত্রুদের তীরের ফিরানোর জন্য স্টিল দিয়া ডাল বানায়, ডালগুলোকে নেটের মতো বানায় ফেলছে। ডালগুলো কাজ হচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া ইহুদি দুর্গে কিল্লার সামনে যে বড় লোহার গেট ছিল, এই লোহার গেটে 26টা কবজা টান মারে, কলা পাতার মতো টান দিয়ে ছিঁড়ে এনে বাম হাতে তালফাতার বিছুনের মতো হাত পাকার মতো আঙ্গায় ধরল। যেরকম সুবহানাল্লাহ। কল্পনা করা যায় এটা? 26টা কবজা দিয়া যে স্টিলের গেটটা, কিল্লার গেটে, একটা গেট, এটা মনে করো আমাদের একটা গেট আছে এখানে, এই প্রজেক্টের একটা গেট আছে এই পাশে, একটা ওই পাশে, বড় গেট। এই গেটটাকে এক হাতে আঙ্গান যাবে? কিল্লার সামনে গেট, মোটা মোটা শীট দিয়ে বানানো, লোহা দিয়ে বানানো, ডাইরেক্ট লোহা দিয়ে। এর মনে হয় কলা গাছের কোল যেরকম টান দিয়ে ছিঁড়ে ফেলায়, এইভাবে টান দিয়ে ছিঁড়ে এনে আঙ্গা হাতে ধরছে। এখন তো কাফেররা এদিক থেকে গুলি করে ফিরায়, এদিক থেকে করে ফিরায়। এই লোহার গেটের মধ্যে তীর মারলে কি আর তীর ফুটে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এভাবে ধরে রাখলেন, এদিকে ঘোরায়, এদিকে ঘোরায়, কাফেররা মারে, সব ফিরে যায়। তীর যে মারে তার গায়ে উল্টা যায়, আঘাত করে। অবাক হয়ে গেল ইহুদি সেনারা। শেষে মাটিতে শুয়ে হযরত আলী যে এত বড় ঢাল, বিশাল বড়, আঙ্গায় ধরছে পায়ের এই হাঁটুর উপরে, মাটিতে শুয়ে হাঁটুর নিচ দিয়ে গুলি করছে ইহুদিরা। তখন হযরত আলীর হাঁটুর নিচে এদিক দিয়ে তীর ঢুকে এদিক দিয়ে বের হয়েছে, বের হয়ে মাঝখানে আটকে গেছে। এই পাশেও তীর অর্ধেকটা বেরিয়ে আছে, এই পাশে অর্ধেকটা, মানে ওই পাশে বেরিয়ে একবারে ক্লিয়ার হয়ে চলে যায় নাই, আটকা পড়ছে এসে। এই হাড্ডির মধ্যে বাড়ি খাইয়া তীর আটকে গেছে, এই পাশে অর্ধেকটা বেরিয়ে আছে, এই পাশে অর্ধেকটা। এমন অবস্থাতে আলী যখন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তখন ইহুদিরা বলল, আয় রে আয়, গেলে আয়। এই বাহিনীর সাথে কলিয়ে ওঠা সম্ভব নয়। যে লোক পায়ের মধ্যে তীর বিঁধে থাকার পরেও দাঁড়িয়ে নেতৃত্ব দেয়, এই বাহিনীর সাথে জীবনে পারা যাবে না। শেষ পর্যন্ত খাইবরের ইহুদিরা পালিয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। ইহুদিরা পালিয়ে গেল, সাহাবায়ে কেরাম বিজয় নিশান উড়িয়ে মদিনায় মিছিল সহকারে গেলেন। আল্লাহ নবী নিজে রিসিভ করলেন এই বিজয়ী দলটিকে, পয়গম্বর নিজে রিসিভ করলেন। আল্লাহু আকবার। এবং ঘোষণা করলেন যে আমরা যে কোনো অঞ্চল বিজয় করি, অস্থাবর সম্পত্তি ভাগ করে দেয় মুজাহিদদের মাঝে, আর স্থাবর সম্পত্তি বাইতুল মালে জমা হয়। কিন্তু ব্যতিক্রমভাবে খাইবরের সম্পত্তি স্থাবর অস্থাবর সবই মুজাহিদদেরকে বন্টন করে দেওয়া হলো। এটা বাইতুল মালে আসবে না। শুধুমাত্র যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে 1450 জন, এদেরকে জমি বাড়ি সহ স্থাবর অস্থাবর টাকা পয়সা নগদ সহ জমি সব বন্টন করে দেওয়া হবে। সব বন্টন করে দিল। তো যুদ্ধ শেষ। এখন সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীর কাছে, যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে তীর, কত চেষ্টা করছি আমরা তীরটাকে খোলার জন্য, আমরা পারি নাই। এটা খোলার উপায় কি? যখন খুলতে যাই 5-6 জনে ধরি পায় আর 5-6 জনে টান দেই,
আলী তো চিৎকার মার ব্যথায়, তীর খুলতে পারি না। এখন এই অবস্থাতে এই লোকটা বাঁচবে কেমনে দুনিয়াতে? আল্লাহ নবী হাসি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝো না, এটা তোমরা বুঝো না, কেমনে খুলবে? আমরা তো বুঝি না, বুঝলে তো খুলতামই। এটা কি সেই স্পট থেকে খাইবর থেকে মদিনা, না হলেও 50 কিলোমিটার হবে খাইবর থেকে মদিনা। আমি গত এই হজের সিজনও খাইবরে গিয়েছিলাম, তো দেখে আসছি খাইবর থেকে মদিনা। এই যে 2 মাস আগে হজ থেকে আসলাম, আমি খাইবর গিয়েছিলাম এবারও। আমি আগে যাই না, এবার গিয়েছিলাম, যেহেতু খাইবর একটা যুদ্ধ হয়েছে। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো 1 সপ্তাহ হয়ে গেছে, এই তীরটা খুলতে পারি না। আমরা অনেক চেষ্টা করছি, সবাই মিলে দড়ি পায়ে শক্ত করে, আর কিছু টানে। এক সাহাবী তো টান দিতে গিয়ে দাঁতে টান দিয়েছিল, কামড় দিয়ে দাঁত ভেঙে গেছে, তারপর তীর বের করতে পারে না। হুজুর বলে, আহারে, সহজ জিনিসটা তোমরা বুঝো না। আলী যদি দুনিয়াতে থাকে তখন তার তীর বের করবা কেমনে? এটা তো সম্ভবই না। আলী যখন থাকবে না দুনিয়াতে তখন বের করতে হতো। তার মানে থাকবে না মানে? আলী যখন নামাজে দাঁড়ায়, জগতের খবর আলীর কাছে থাকে না। যেরকম সুবহান। আলী যখন নামাজে দাঁড়াবে তখন এই দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এর তো কেইটেও ভালো হয় বলতে পারবেন। ওই সময় তোমরা যত লোকবল লাগে নিয়ে, যত শক্তি প্রয়োগ করে তীরটা বের করবে, আলী বলতেও পারবে না। যেরকম আল্লাহু আকবার। ঠিক ঘটনা তাই। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা পাটির মধ্যে, হুগলা মোটা পাটি আর কি, ওই আরবের মধ্যে যে খেজুরের পাতা দিয়ে না কি দিয়ে বানাইতো, ওই পাটি আর কি, নামাজে ছাটাইয়ের মধ্যে নামাজে দাঁড়াইলেন। তো দাঁড়ায় তো শুরু করছে সূরা ইয়াসিন আর রহমান, লম্বা লম্বা সূরা পড়তেই আছে। এবার রাসূল ইশারা দিছে, জলদি যাও, জলদি যাও, আলী নাই, আলী নাই, দুনিয়াতে নাই, এই জগতের খবরে আলী নাই। এর মাওলার সাথে কথা বলতেছে। যেরকম আল্লাহু আকবার। এই আইসা বেশ কিছু শক্ত করে ধরছে, আর কয়েকজনের টাই না, কেউ দাঁতে কামড়ায় ধরছে, কেউ হাতে ধরে আন না, বের করে ফেলছে তীর। ও আল্লাহর মধ্যে নামাজ পড়তেই আছে, পড়তেই আছে। যেরকম আল্লাহু আকবার। তো তীর বের করে তো রাসূলের কাছে নিয়ে গেছে। আলী কি করে? উনি তো নামাজেই পড়ে। নামাজের সালাম ফিরানোর পরে দেখে যে পায়ের রক্তে চাটাই লাল হয়ে গেছে। যে পাটিতে দাঁড়াইছিলেন ওই যায় নামাজ, ওই পাটি লাল হয়ে গেছে। এরপর বললেন, ব্যাপার কি? কখন? কিভাবে? রক্ত কেন? ও, আমার তীর বের করলো কারা? বলতেও পারে না। যেরকম আল্লাহু আকবার। তা আল্লাহর হাবিব বলে, আলী, আমি বলে দিয়েছিলাম ওই সময় তীরটা বের করার জন্য, এটাই মোক্ষম সময়। এছাড়া তো আর তীর বের করতে তুমি দেবা না। আর তুমি এই জাতা, এই ব্যথা, এই যাতনা তুমি সহ্য করতে পারবা না। এই জন্য নামাজের মধ্যেই কাজটা আমার সাহাবীরা করেছে। যেরকম আল্লাহু আকবার। এটাকে বলে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত ঈমানদাররা সফল যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে। যেরকম আল্লাহু আকবার। 1 নম্বর 7টা ডিউটি, 2 নম্বর আল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। 2 নম্বর কর্মসূচি, যারা অহেতুক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। আল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, যারা লাগব থেকে অহেতুক কাজ থেকে দুনিয়াতে নিজেদেরকে বিরত রাখে, এরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। অহেতুক কাজ থেকে বাঁচতে হবে। জান, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার পর ফালতু কাজ, অহেতুক কাজ এগুলো করা যাবে না। অহেতুক কাজ কি জিনিস? তাফসীরে রুহুল মানি খুলে দেখুন, অহেতুক কাজ অনেক আছে, অনেক আছে। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বুখারীর মধ্যে হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। বুখারী শরীফের হাদিস, বুখারী মুসলিম যৌথ রিওয়ায়াত করেছে। এটাকে মুত্তাফাকুন আলাইহি রিওয়ায়াত বলা হয়। হাদিসটা হলো, নবী বলেছেন, মিন হুসনে ইসলামিল মারএ, মারউন মানে মানুষ, হুসনে মানে ভালো। মিন হুসনে ইসলামিল মারএ, মানুষের ইসলামের সৌন্দর্য হলো তরকুহু মা লা ইয়ানি, মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো অহেতুক কাজ ছেড়ে দাও। মুহাদ্দিসিনা কেরাম বলেন, এই হাদিসটা মদার ইসলাম। ইসলাম নির্ভর করে যে কয়টা হাদিসের মধ্যে, তার মধ্যে একটা হাদিস এই। ইসলাম নির্ভর করে 3টে হাদিসের উপরে। কয়টা হাদিসের উপরে? 3টে হাদিসকে মুহাদ্দিসদের ভাষায় মদারে ইসলাম বলা হয়। একবার পূর্ণাঙ্গ ইসলামে 3টা হাদিসের উপরে ঘুরে। 1 নম্বর হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, 1 হাদিস।
ইন্নামাল আমালু বিন্নিয়াত। 2 নম্বর হলো মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। 3 নম্বর হাদিস হলো গত শুক্রবারে বলেছিলাম, ইন্না ফিল জাসাদি লা মুযগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। সুবহানাল্লাহ। এই 3টে হাদিসকে মদার ইসলাম, ইসলাম যার উপরে দার মদার করে নির্ভর করে, একটা দিয়ে ঈমান ঠিক করছে, একটা দিয়ে নিয়ত ঠিক করছে, আরেকটা দিয়ে আত্মা ঠিক করছে। একটাতে দেহ ঠিক, একটাতে আত্মা ঠিক, আর একটাতে নিয়ত ঠিক। একটা মানুষের ইবাদতের 3টা স্থান। কটা স্থান? একটা হলো নিয়ত, আরটা দেহ শুদ্ধ করা, আরটা আত্মা সিদ্ধ করা। 3 হাদিসতে 3টা জায়গা 3 হাদিস রাসূল সেট করেছেন, করে 3টে দিয়ে ইসলামকে মদার করেছেন। যেরকম আল্লাহু আকবার, এটাকে মদার ইসলাম বলা হয়। তার মধ্যে একটা হাদিস হলো মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো অহেতুক কাজ মুসলমান করবে না, অহেতুক কাজ মুসলমান করতে পারে না। অহেতুক কাজ এখন করবেন, 1 ঘন্টা পরে নিজের কাঠগড়ায় নিজেকে আসামি মনে হবে যে আমি কাজটা ঠিক করি নাই। কথা কোন ঠিক কিনা? অনেক অহেতুক কাজ আমাদের ভাইরা করে ফেলেছিল, একটু পরে জিনিসগুলো আবার ফেরত দিয়ে আইছে আর বলছে যে আসলে এতটুক করা আমাদের ঠিক হয় নাই। কথা কোন ঠিক কিনা? এটা কি করা ঠিক হয়েছিল? দেখছেন কিছু নগ্ন কিছু কাজ, এটা মহিলার এটা গোপনে একটা কাপড়ও আইনা আবার এটা দেখায়, এটা আনছি। আমারও তো মা বোন আছে কিনা? আপনার তো মা বোন আছে, এখন এতটুকু করা ঠিক হয় না। এটা কি ঠিক হয়েছে? পরে তারা বুঝতে পারছে, আবার এগুলো রিটার্ন দিয়েছে, আবার এই দিনেই রাত হওয়ার আগে ফেরত দিয়ে আসছে। এটা একবার বেশি হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আমি তো গিয়েছিলাম এখানে, আমিও তো ছিলাম, আমি তাকায় দেখছি, শুধু খালি দেখছি যে না, আমিও এই মিছিলে শরিক ছিলাম, কিন্তু আমি অতটুকু করতে যাই না। ওটা আমার কাছে অহেতুক মনে হয়েছে। তাফসীরে রুহুল মানিতে বলছে অহেতুক কাজের বড় বড় 3টে উদাহরণ দিলাম। 1 নম্বর উদাহরণ, অহেতুকের 1 নম্বর উদাহরণ হলো ঘরের মধ্যে ছবি ঝুলায় রাখা, ফটো ঝুলায় রাখা। আত্মাশীল প্রাণী যাদের আত্মা আছে, এই আত্মাযুক্ত প্রাণীদের, আত্মাওয়ালাদের ছবি ঘরের মধ্যে, এটা মানুষ হোক, পশু পাখি হোক, শেয়াল বিড়াল হোক, কুকুর হোক, প্রাণীদের ছবি ঘরে ঝুলিয়ে রাখা, এটা অহেতুক কাজের 1 নম্বর উদাহরণ। টাকা পয়সার মালিক হবেন, সুখ শান্তির মালিক হতে পারবেন না। দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ঝগড়া কজ্জা আপনার ঘরে লেগেই থাকবে যদি ফেরেশতা না আসে। আর যে ঘরে প্রাণীদের ছবি থাকে ওই গৃহে ফেরেশতার অনুপ্রবেশ হয় না, সম্ভব না। কথা ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। রহমতুল্লিল আলামিন বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না, ঢুকতে পারে না যে ঘরের মধ্যে কুকুর থাকে আর ছবি থাকে। যে ঘরে কুকুর থাকবে, ছবি থাকবে, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। এই জন্য কুকুর ফাইলেন না বাজান, সন্তান ফালেন, সন্তানদেরকে মানুষ বানান। কুকুরকে মানুষ বানানো লাগতো না, কুকুর এটা মানুষ হইতো না জীবনে। সে মনে করছে কুকুর রে শ্যাম্পু দিয়ে গোসল করাইলে আর সবরি গলা দুধ দিয়ে খাওয়াইলে মনে হয় এটা মানুষ হয়ে যাবো। জীবন এটা মানুষ হইতে কুত্তাই থাকবো। এটা লেজটাও সোজা হইতো না, এর তবিয়তটা সোজা হইতো না, জিব্বাটাও ভিতরে যাইতো না, কুকুরের কাজ কুকুরে করবো, এটা কোনোদিন মানুষ হইতো না। এই জন্য নিজের সন্তানরা মানুষ করে, নিজের সন্তানের খবর নাই। এটা মেন রোডে যায় গাড়ি কি করে রাত্রে কয় গাড়ি চলবে না, মাল খায়া টালো একবার গাড়ি চলবে না। হে একাই হরতাল দিয়েছে বাংলাদেশ, কি গাড়ি চলবে না, কি খাইছে মাল। নিজের সন্তান রাত্রে কই ঘুমায় ওই খবর রাখো না, আর কুত্তা নিয়ে হ্যাঁ ঘুমায়, কুকুরে শ্যাম্পুতে গোসল করে। আমাকে হাঁটি দিলে, আমার তো ডায়াবেটিস, হাঁটি এই কতুরিরে দেখি কুত্তা লই হাঁটে, গলার মধ্যে কি আছে চেইন লাগানো আছে, হাঁটতেছে কুকুরে হাঁটে। আমি সেইটার হাঁটান কিনলে কয় হুজুর খালি আমরা ব্যায়াম করলে বই, এদেরকে ব্যায়াম লাগতো না? আমরা ব্যায়াম করলে বই, এদের কি ব্যায়াম আছে না? এই জন্য হেঁটেও ব্যায়াম করা লাগে। এই জন্য আমাকে বসে আমারে বেতন দিয়ে রাখছে 12,000 টাকা বেতন। সকালে তুইও ব্যায়াম করবি, কুত্তারও ব্যায়াম করাবে। এই জন্য আমি ডেলি কুত্তা লয়ে ঘুরি। এই যে হায় হায় রে মানুষ, এটিও নি মানুষ। কুকুরও নাকি কি লাগে? ব্যায়াম লাগে। আচ্ছা আমি বললাম এটি কামড় টামড় দেয় না? কয় না হুজুর, এটি মাসে মাসে মনে করেন এগুলোর ইঞ্জেকশন দেয়, টিকা দেয়, আবার ওষুধ খাওয়ায়, বিভিন্ন মেডিসিন খাওয়ায়। মানে একটা মানুষের পিছনে এত খরচ হয় না, এই কুকুরটার পিছনে আমাকে বাড়িওয়ালা যে খরচটা করে। হা হা বালা, ভালো ভালো। বুঝেন, কেউ মদ বিক্রি করে দুধ খায়, কেউ দুধ বিক্রি করেও মদ কেনে, আছে না নাই? এলো রুচি, মানুষের রুচি। আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরজুন, যারা অহেতুক কাজ থেকে বেঁচে থাকবা দুনিয়াতেও তুমি সফল, পরকালেও সফল।
অহেতুক কাজের এক নম্বর উদাহরণ, ঘরের মধ্যে, মুসলমানের ঘরের মধ্যে আত্মাশীল প্রাণীদের ছবি থাকবে না, থাকতে পারবে না। একান্ত প্রয়োজনে যদি ছবি ওড়ান লাগে উড়াইবেন, প্রয়োজনে তো জায়েজ আছে, পাসপোর্ট করার জন্য, জমির দলিল টলিল করার জন্য, যেগুলো সরকারি ছবি টবি লাগে, এগুলো ছবি তো দিতেই হবে, করতে হবে। কিন্তু এটা আনা দিয়া বাঁধাই করে, লেমিনেটিং করে, ঘরের খাম্বায় খাম্বায়, ফিলারে ফিলারে ঝুলায় রাখতে হবে কেন আমাকে বলেন? এটা ঝুলায় রাখা যাবে না, রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকবে না। কথা কোন ঠিক কিনা? এটি যদি প্রয়োজন হয় ঝুলায় রাখেন, বাঁধাই করে রাখবেন, রাখেন, লেমিনেটি করবেন, করেন, কিন্তু আলমিরাতে রেখে দিবেন, ট্রাঙ্গে রেখে দিবেন, ডয়ারে রেখে দিবেন, তালা মেরে রেখে দিবেন, ঝুলায় রাখবেন না, রহমতের ফেরেশতা ঢুকবে না। এই ঘরে শুধু ঝগড়া লেগেই থাকবে, এই ঘরের বাচ্চাগুলো মানুষ হবে না, এই ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না, পয়সা থাকবে, রহমত থাকবে না এই ঘরে। এই জন্য খবরদার, খবরদার, কোরআন থেকে সরাসরি সহি হাদিস থেকে বলছি, কথাগুলো মানার চেষ্টা করবো। অহেতুক কাজ, অহেতুক কাজের এক নম্বর উদাহরণ ঘরে ছবি ঝুলিয়ে রাখা। 2 নম্বর উদাহরণ বাদ্যযন্ত্র ঘরে রাখা। এটি মুসলমানের ঘরের সামান্য, মুসলমানের ঘরের প্রসাদনী কি? মুসলমানের ঘরের প্রসাদনী জায়নামাজ দেন কয়টা লাগবো? আমগো ঘরে 5টা জায়নামাজ আছে। কি লেগে? আমরা 5 জন সদস্য, 5টা জায়নামাজ আছে। এটা মুসলমানের ঘরের গর্ব। জায়নামাজ মুসলমানের ঘরের প্রসাদনী, আতর, সুরমা, মেসওয়াক, তসবি, জায়নামাজ, মসল্লা, এগুলো কি? কোরআন শরীফ, হাদিস শরীফ, কথা কোন ঠিক কিনা? ফাজাইলে আমাল, আউলিয়া উলিয়াদের জিন্দেগি, সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোরআন শরীফ, ফাজাইলে আমাল, তফসির, অমুক, কোরআন কিতাব, এগুলো মুসলমানের ঘরের প্রসাদনী। রিমোট কন্ট্রোল, ইংরেজি দেখবেন না বাংলা দেখবেন, উত্তর দেখবেন না দক্ষিণ দেখবেন, পূর্ব এশিয়া দেখবেন না পশ্চিম এশিয়া দেখবেন, 26 ইঞ্চিটা লাগাবো নাকি 36 ইঞ্চিটা লাগাবো, এটি মুসলমানের ঘরের প্রসাদনী নয়। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে বেলা, তবলা, হারমোনি, টেলিভিশন, বেসিয়ার, এগুলো মুসলমানের ঘরের প্রসাদনী নয়। এগুলো ঘরে রাখা যাবে না, রহমতের ফেরেশতা আসবে না, আল্লাহর রহমতের খায়েরের ফয়সালা হবে না। এই জন্য অহেতুক কাজের 2 নম্বর উদাহরণ তফসিরে রুহুল মানিওয়ালা বলে মুসলমানের ঘরে বাদ্যযন্ত্র থাকবে, এটা অহেতুক। অহেতুক জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিজুন, যারা অহেতুক কাজ থেকে দূরে থাকবে। 3 নম্বর উদাহরণ রুহুল মানিওয়ালা লেখে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিজুন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে অহেতুক কাজের 3 নম্বর উদাহরণ হলো মুসলমান এশার নামাজ পড়ে ফেলেছে, রাতের খাবারও খেয়ে ফেলেছে, ওষুধপত্র প্রয়োজনও খেয়ে ফেলেছে, এখন বাজে গল্প করে রাত গভীর করা, বাজে গল্প করে 1টা বাজানো, 12টা বাজানো, যাতে করে ফজরের নামাজ পায় না, ফজরের জামাত পায় না, এ অহেতুক গল্প করে রাত গভীর করে সজাগ থাকা, এটা অহেতুক কাজের 3 নম্বর উদাহরণ। নাউজুবিল্লাহ। বাস এশার নামাজটা পড়ছে, পড়ার পরে বাসায় গেছে, টেবিলে খাবার রেডি, খানা শেষ, খাবার, ওষুধ খাইলেন, ডাক্তার বলছে আধা ঘন্টা পরে পানি খায়া একটু হেঁটে সেরে ঘুমায় পড়বেন। কিন্তু আপনাকে কেন গো 1টা পর্যন্ত সজাগ থাকতে হবে? 5টায় ফজরের নামাজ, আজকেও ফজর দেখছি 5টা 10-এ, আচ্ছা 5টা 10-এই ধরলাম, 4:40 থেকে ফজর আসছিল নিচে, 4:40 থেকে উঠে এখন 5টা 10 পর্যন্ত আসছে, হয়তোবা 6টা 10 পর্যন্ত যাবে, আবার রাত এখন বড় হবে আস্তে আস্তে। ও বন্ধু, যদি 5টা 10-এ ফজর হয় আপনাকে ফোনে 5টায় উঠতে হবে। আপনি যদি 11টা বাজে ঘুমান তবু তো আপনি করবেন কি 5 ঘন্টা ঘুমায়ও ফজর পাবেন। কিন্তু যদি আপনি 1টা বাজে ঘুমান 3 ঘন্টা 3 ঘন্টা ঘুমায় আপনি উঠতে পারবেন না। ডাকলেও উইটা বসবেন, আবার শুয়ে পড়বেন, বসবেন, আবার শুয়ে পড়বেন। আপনি ফজর জমাত ধরা দূরের কথা, ঘরে তাই কেউ তো ফজর পড়তে পারবেন না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিজুন, যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে, অহেতুক কাজের 3 নম্বর উদাহরণ দিয়েছেন। আল্লাহু আকবার। বিনা কারণে গভীর রাত পর্যন্ত জেগে থাকা, কারণে হইলে ভিন্ন জিনিস, ফ্যামিলির লোকজন বসে কোনো একটা বিচার আচার হচ্ছে, বা কোথাও একটা মাহফিলে গেছি, কোথাও একটা ওয়াজ মাহফিলে গেছি, অথবা কোনো একটা তাফসির শুনতেছি, বা কোনো একটা প্রয়োজনীয় মিটিং, এটা ভিন্ন জিনিস। আমগো বাসায় একটা মিটিং চলতেছে, আমগো প্রজেক্টের মিটিং, আমগো ফ্ল্যাট মালিকওয়ালাদের একটা অনুষ্ঠান, এটা 1টা পর্যন্ত চলবে। দিনের বেলা পারি নাই, অফিস ছিল, রাত্রে আসার পরে খাওয়া দাওয়া করে বসছি, একদিনই তো আজকে বৃহস্পতিবার রাত 1টা বাজে যাক, এটা ইত্তেফাকান ঘটনাক্রমে হঠাৎ 2-1 দিন জায়েজ। কিন্তু নিয়মিত চায়ের দোকানে যায়া, মালিবাগ মোড়ে, মৌচাক মোড়ে যায়া, আর এই ফ্লাইওভারের নিচে দোকান খোলা থাকে। আমি পরশুদিন না, কয়দিন আগে যে গত কিবারে ত্রাণ দিতে গেছিলাম, তো আসার টাইমে এদিক দিয়ে আইতেছি, তা আমি ড্রাইভারে বললাম ক্ষুদা লেগে গেছে, রাত বাজে 2:30, খাওয়া কই যায়?
হুজুর এই যে ফ্লাইওভারের নিচে সারা রাত দোকান খোলা থাকে। পরে এই যে রাজারবাগ পুলিশ লাইন এই পাশে নিচে এলাম, দেখলাম যে সারা রাত খোলা। এখানে এসে আসো খাইলাম রাতভর। তো কিছু মানুষ দেখলাম যে উদয় গল্প করতেছে, উদয় আড্ডা দিতেছে, কে নেশাগ্রস্ত এই সেই। আর্মি বাইরেতে আর্মিরা ফিটে, এই তোরা এত রাত্রে কি করো, যা তোরা যা যা এনতে, এদিক দিয়ে তারা ওই দিক দিয়ে যায় বয়, ওইন্দা দূরান দে ওইন্দা যায় বয়, মানে ওরার কাজে আড্ডা দেওয়া। দোকানদার হুজুর এটি তো ডেলি আয় আমরা চিনি, এটির বাইরে এলে কি লাগবো, এটি কি বাসায় গেলে ঘুমাইবো, বাসায় গেলে আরো বুড়ি জ্বালাইবো, এটা এনে তাহলে বালা, এটি ঘুমায় সকালে রাত বর এনে আড্ডাতে। আর এগুর কাছে আমরা বেচা কিনা করি, এই যে সারা রাত দোকান খোলা রাখে, পরোটা বানাইতেছে, কি বানাইতেছে, কিচ্ছা ফিডে বানাইতেছে, মানুষ কিনে খাইতেছে। ও মুসলমান, এদের কাজ হলো আড্ডা দেওয়া। বিনা প্রয়োজনে এশার পরে না ঘুমিয়ে গভীর রাত পর্যন্ত জেগে থাকা, যাতে করে পরের দিন ফজর নাই, জামাত নাই, নামাজ নাই। আল্লাহ, তুমি পরের দিন 8টা-9টা বাজে ঘুম থেকে উঠলা, এটা অহেতুক কাজের আর একটা উদাহরণ রুহুল মানিওয়ালা লিখেছেন। এই জন্য এগুলোর থেকে বাঁচতে হবে। যতদিন এগুলো আমরা পরিহার না করব, আমরা নামাজে কোনোদিন যত্নবান হতে পারবো না। আমি 10:30টার মধ্যে যদি ঘুমিয়ে পড়ি, 9টায় খাবার খাই, 1.5 ঘন্টা পরেও ঘুমাই, 10:30টায় ঘুমাই, আমি 6 ঘন্টা ঘুমাইও ফজরের নামাজ এই দিনেও জামাত পাওয়া সম্ভব। ফজরে রাত্রির ঘুম যদি তৃপ্তি হয়ে যায়, দিনে না ঘুমাইলেও সকালবেলা কোরআন পড়লে, বাচ্চাদেরকে উঠাইয়া নিয়ে গা গোসল দেওয়া, রেডি করে স্কুলে পাঠাইয়া, আপনি অফিসে গেলেন, বেগম সাহেব রান্নায় গেল, সব কিছু সুন্দর। ফজরের নামাজ না পড়ে কেউ অফিসে গেলে, আল্লাহু আকবার, এর চেহারাটা আল্লাহু আকবার অন্ধকার থাকবে। এই দোকান নিয়ে বসলে কাস্টমার আসবে না, এই অফিসে বসলে কাস্টমার আসবে না, এই গাড়ি নিয়ে গেলে ওই গাড়িতে কাস্টমার উঠবে না। এই যেখানে যাক, এই সারাদিনে বারাকাত, সারাদিনের বরকত আল্লাহ তার চেহারা থেকে মুছে দিবেন। এবং তার ইমানি যে ঝলক ছিল, চেহারা যে নূর ছিল, এই নূরটা সারাদিন থাকবে না। পরের দিন ফজর পরের আগ পর্যন্ত তার চেহারাটার মধ্যে অন্যরকম একটা কালো দাগেই থাকবে। এই পাপী ফজর না করে কেমনে ঘুম থেকে জাগলো। এই জন্য মহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সফলতা যদি অর্জন করতে চাও, 1 নম্বরে বিনয়ের সাথে নামাজ আদায় করো, খুশু সহকারে নামাজ আদায় করো। 2 নম্বরে অহেতুক কাজ পরিহার করো। 3 নম্বরে, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, বাকিগুলো ইনশাআল্লাহ আগামী শুক্রবারে বলবো। এরপরে শুক্রবার থেকে ইনশাআল্লাহ রবিউল আউয়ালের আলোচনা, নবীজির জন্মের মাস রবিউল আউয়াল মাস শুরু হবে। ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আগে বেগে আসবো, গুছানো আলোচনা শুনবো, মনে রাখবো, আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করব। রব আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।